এবার কিন্তু নাট্য সংসদের 34তম বর্ষ। প্যান্ডেলের ভেতরে কিন্তু ঝর্ণা পড়ছে, তোমরা আসলে বুঝতে পারবে এখানে ঝর্ণা পড়ছে। প্রতিমার সামনে ঠিক এইরকম একটা সুইমিং পুল, আর প্রতিমাটাও সুন্দর। আরেকটি পুজো প্যান্ডেলে তোমাদের নিয়ে আসলাম, আর এটা হচ্ছে গঙ্গারামপুরের নাট্য সংসদ। তো এখানে কিন্তু এর আগে আমি ভিডিওতে শেয়ার করেছিলাম। তো দুর্গাপূজা মানে গঙ্গারামপুর, আর গঙ্গারামপুর বালুরঘাট হিলি। তো প্রত্যেকটা জায়গার প্যান্ডেল এবং সেখানকার প্রতিমা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব 2024 দুর্গাপূজা পরিক্রমায়। গাইজ, এখন আমি ঠিক রয়েছি গঙ্গারামপুরের একটা উল্লেখযোগ্য ক্লাব তথা নাট্য সংসদ। আর এই ক্লাবের কিন্তু এবার 34তম বর্ষ, আর এই বছর এই ক্লাবের থিম রয়েছে অন্তর্শক্তি। প্যান্ডেলটি সম্পূর্ণ প্রায় কাচের তৈরি, কাচের বিভিন্ন বোতল, তারপরে বিভিন্ন কাচের টুকরো দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা সাজানো রয়েছে। এই যে ভিডিও করতে এসে পাপাইদার সঙ্গে দেখা, নিউজ করতে আসছো? আমরা এসছি যে সমস্ত ক্লাবগুলো ভালো প্যান্ডেল প্রতিমা করেছে তাদেরকে পুরস্কার দিতে জিসি নিজের পক্ষ থেকে। কালকে আমার চ্যানেল মানে RCTV থেকে আসবো নাট্য সংসদ ক্লাবের পুরস্কার দিতে আর কি। তোমার কেমন লাগলো ওই প্যান্ডেলটা? গঙ্গারামপুরের মধ্যে এই ক্লাবের প্যান্ডেল প্রতিমা আমার ভালো লেগেছে, তো তার কারণে এই ক্লাবকে দেওয়া হচ্ছে। আর GCN-এর পক্ষ থেকে অন্যান্য যে ক্লাবগুলো রয়েছে গঙ্গারামপুরে 4টা প্লাস কালীতলা রয়েছে একটা, 5টা, সবাইকে আমরা কিন্তু পুরস্কার দিচ্ছি GCN-এর পক্ষ থেকে। তো RCTV থেকে একটাই দেবো। তো ঠিক আছে দাদা, সবাই রঞ্জনের ভিডিও দেখো, লাইক কমেন্ট করো। ও কিন্তু খুব পরিশ্রম করছে, ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছে। তোমাকে শারদীয় দেখো, তাহলে কিন্তু ওর আগামীতে ভিডিও দেওয়ার প্রবণতা বাড়বে। তো সবাইকে শারদীয় প্রীতি ও শুভেচ্ছা, প্লাস পাপাইদাকেও জানাবো, কারণ পুজো তোমাদের ভালো কাটুক। গাইস, তোমাদের আমি এখন দেখালাম প্যান্ডেলের বাইরের ভিউটা, এখন তোমাদের নিয়ে যাচ্ছি প্যান্ডেলের ভেতরের ভিউ। তো প্যান্ডেলের ভেতরে আসলে কিন্তু খুবই সুন্দর একটা আলোকময় দৃশ্য তোমরা দেখতে পারবে। গঙ্গারামপুরে যতগুলি বিগ বাজেটের পুজো হয় তার মধ্যে কিন্তু নাট্য সংসদ অন্যতম, সেটা তোমাদের আগে আমি শেয়ার করেছিলাম। আর প্যান্ডেলের পুরো ভিউটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। তো খুবই সুন্দর কিন্তু ভিউটা রয়েছে, তোমরা অবশ্যই যদি আসো অবশ্যই ভিজিট করবে এই পুজো প্যান্ডেল। শুরুতেই নজর কেড়েছে এই প্যান্ডেলের প্রতিমাটি, দেখতে খুবই সুন্দর, ছোট হলেও একদমই খুবই সুন্দর, এক কথায় অসাধারণ। প্যান্ডেলের ভেতরটা পুরোটাই কাঁচ দিয়ে সাজানো এবং লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে। আর এক পাশ থেকে কিন্তু ঝর্ণার মতো সিস্টেম করে জল পড়ানো হচ্ছে। আর প্রতিমার সামনে ছোট্ট করে একটা সুইমিং পুলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যেটাতে কিনা আরও সুন্দর লাগছে এই প্রতিমা প্লাস প্যান্ডেলের ভেতরের ভিউ এবং বাইরের ভিউ। ভেতরের এবং বাইরের ভিউটা দুটো ভিউ কিন্তু খুবই সুন্দর, এবং 2024 গঙ্গারামপুর যে দুর্গাপূজার প্যান্ডেলগুলি রয়েছে তাদের মধ্যে সেরা। তো তোমাদের সঙ্গে যেটা শেয়ার করেছিলাম, এই প্যান্ডেলটা কিন্তু পুরোটা কাচের তৈরি, আর লাইটিংগুলো দেখে তোমরা বুঝতে পারছো যে কেমন লাগবে। তো তোমরা অবশ্যই যদি গঙ্গারামপুরে থেকে আসো কিংবা বাইরে থেকে আসো, অবশ্যই তোমরা এই প্যান্ডেলটি ভিজিট করবে। তো এক্স্যাক্ট লোকেশন বলে দিচ্ছি, গঙ্গারামপুর ভিডিও অফিসের একদমই পাশে কিন্তু এই নাট্য সংসদ রয়েছে। তো গাইস, পরবর্তীতে আমি আবারও আসবো, কারণ আজকে তো এই প্রথম আসলাম। আমি ভেতরে প্রচুর ভিড় রয়েছে, যার জন্য কিন্তু থাকতে পারলাম না বেশি টাইম। তো গাইস, আমি আবার আসবো অন্যদিন। আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে তোমাদের পুজো ভালোভাবে কাটুক। আর এখানে কিন্তু ছিল, ওরা প্যান্ডেলে যায়নি কারণ একটু বিরক্ত ফিল হচ্ছিলো মনে হয়। তো গাইস, আজকের মতো এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আবারও আসবো।